আমরা এই মুহূর্তে মামুনের কাছে আসবো। মামুন ভাই, টোটাল এই প্রজেক্ট নিয়ে আপনার যদি একদম শেষ মন্তব্যগুলো আমরা শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আসলে সংক্ষেপে অনেক লম্বা কথা, বাকি সংক্ষেপে কয়েকটি বিষয় আমি বলবো যে আমার আসলে মূলত উদ্দেশ্যটা কি, আমি আসলে কি চাই। তো আসলে সব কিছুর মালিক তো আল্লাহ তাআলা, উনি ফয়সালা করবেন এবং উনি সব কিছু সিদ্ধান্তদাতা। বাকি এখানে কয়েকটা বিষয়, আমাদের মূল একটা থিম আছে। আমাদের মূল থিমটা হলো যে বাংলাদেশের কোনো বালেগা নারী স্বামী ছাড়া থাকবে না, কোনো নারী স্বামী ছাড়া থাকবে না। কিন্তু যেহেতু আমরা দেখেছি পেপার পত্রিকা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বাংলাদেশে জন্মগতভাবেই 32 লাখ নারী, কোনো জায়গায় আছে 31 লাখ, কোনো জায়গায় 40 লাখ পর্যন্ত আছে, কোনো জায়গায় একটু কম আছে। তো আমরা যদি 30 লাখও ধরি যে বাংলাদেশে 30 লক্ষ নারী জন্মগতভাবেই পুরুষের তুলনায় বেশি আছে। এছাড়াও পুরুষরা মারা যায়, পুরুষরা বিদেশে চলে গিয়েছে, এরপর ডিভোর্সি, বিধবা। এছাড়াও আমাদের দেশের পুরুষ যারা আছে প্রত্যেকটা নারী কিন্তু সংসার করার জন্য পারফেক্ট, কিন্তু প্রত্যেক পুরুষ কিন্তু সংসার করার জন্য পারফেক্ট না। অনেকেই আছে বাদাম্মা, ও বিয়ে করলে আরও মারধর করে আরও শেষ করে দিবে, তো দেখা যায় আরও 10 লাখ শর্ট হয়। তো আমরা দেখছি যে বাংলাদেশের প্রায় 50 লাখ নারী আছে যারা এক বিয়ের কেন্দ্রে, এক বিয়ের যে আদর্শ, এই আদর্শে তারা মানে স্বামী পাবে না। এই জন্য আমরা একাধিক বিবাহ চাই, যেন বাংলাদেশের সর্বস্তরের নারী যেন বিবাহ তারা স্বামী পেয়ে যায়। দেখেন আমাদের এখানে আমরা যারা পতিতা আছে, আমাদের দেশের মধ্যে যে সমস্ত মা বোনরা পতিতালয়ে থাকে, প্রফেশনাল হোক অথবা এমনি এমনি থাকে, আমার বড় কষ্ট লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই মানুষগুলো তাদেরকে বেশ্যা বানাইছে, যে মানুষগুলো তাদেরকে পতিতা বানাইছে, এই নারীগুলো কিন্তু একটা সম্মানের ঘর পাওয়ার জায়গা ছিল। কিন্তু এই পুরুষ জাতি তাদেরকে ঘর না দিয়ে, বিয়ে করতে চাইলে বিয়ে করবে না, ভাই টাকা নিয়ে চলে যাও। এই জন্য আমি চাই বাংলার আমার বোন, আমি যেরকম 3টা বিবাহ করেছি, আমার এরকম বোন আছে, এটা আমার একটা ফ্যামিলি। এইরকম বোন তারা স্বামী পাচ্ছে, কিন্তু এরকম লাখো লাখো নারী তারা অন্যায়ভাবে পুরুষ তাদেরকে ব্যবহার করতেছে। এমনকি কয়েকদিন আগে একটা ভিডিও হয়েছিল যে সে বলতেছে যে আমার যদি কেউ দায়িত্ব নেয় তো আমি এখান থেকে ভালো হয়ে যাব। এই কথা শুধু তার না, আলহামদুলিল্লাহ আমাদের আইএমবিতে এই পর্যন্ত প্রায় 15 জনের উপরে প্রতিটা মডেল যারা অন্য জগতে ছিল তারা তওবা করেছে, আমরা তাদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। এবং যারা বিবাহ করেছে তারা বলেছে যে আজকের পর থেকে আর কোনোদিন পিছনে কোনো অন্যায় আপনাকে খোঁটা দেওয়া হবে না। এবং তাদের কাছে আমরা শুনেছি, তারাও বলেছে যে আলহামদুলিল্লাহ। এই মেহনত আমাদের শুরু হয়েছে 1 নম্বর। 2 নম্বর একটা হলো যে আমাদের সমাজের কোনো পুরুষ জেনা করবে না। জেনা হলো পৃথিবীর সবথেকে মারাত্মক গুনাহ। যেই জেনা করলে আল্লাহ তাআলা বলেন যে কোনো ক্ষমা নাই, তাকে রজম মেরে মেরে ফেলতে হবে। কিন্তু বাস্তবতাটা কি, আমি বলতে চাই না যে আমার দেশের লোক সবাই খারাপ, কিন্তু বাস্তবতা হলো এটা যে আমাদের সমাজের বিবাহিত পুরুষ যাদের বউ আছে, এরা 80% পুরুষ পরকীয়াতে, পরনারীতে তারা আসক্ত। অনেকে তো আমার বলে না ভাই 100%। তো তার জায়গা থেকে সে বলে, তাহলে এই পুরুষগুলো স্ত্রী থাকার পরেও কেন তারা পরনারীর কাছে যাচ্ছে, কেন তারা পতিতালয়ে যাচ্ছে, তাতে বুঝতে হবে যে তাদের এক নারীতে চাহিদা পুরা হচ্ছে না। আল্লাহ তাআলা বলেন ইবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিন, তোমার সম্পদ আছে, তুমি একজন নারীর কাছে যাও, ইহসানের সাথে বিয়ে করো, তবে গয়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিদান আখদান, কারো কাছে প্রেম করে যাও না, পরকীয়া করে যাও না, বা কারো কাছে টাকা দিয়ে তুমি যেও না। আমি এটা মানুষকে বোঝাচ্ছি যে ভাই আপনার যদি জরুরত হয়, যে বলে যে ভাই আমার জরুরত নাই, আমি এক স্ত্রীতে সন্তুষ্ট, আমার কোনো গুনাহ হয় না, আমরা বলি যে ভাই আপনি এক স্ত্রী নিয়ে থাকেন, ইবাদত বন্দেগী থাকেন, বহুত কাজ আছে। কিন্তু যারা বলে এ কথা যে আমার স্ত্রী থাকার পরেও আমার গুনাহ হয়ে যায়, পর্নোগ্রাফি দেখা ছাড়া আমি বাঁচতে পারি না, আমি পরকীয়া লিপ্ত হয়ে যাই, আমি গুনাহ করে ফেলি, আমি তাদের জন্য বলি যে ভাই আপনি আল্লাহ তাআলার হালাল বিধান নেন, আপনার বিবাহকে নেন। এটা হলো আমাদের একটা মূল থিম। 2 নম্বর একটা থিম হলো যে দেখেন আমরা যে নারীগুলোকে, আমরা যে বলি অনেকে মনে করে ভাই সবাইকে আপনারা সদস্য হবেন, আমি আমাদের আইএমবির সদস্য বানানোর জন্য মূলত মেহনত করি না। আমি চাচ্ছি একটা আদর্শ বাস্তবায়ন করতে। বাংলার যে প্রান্তে, চট্টগ্রামে দেখেন বিবাহ কঠিন, ওখানকার 25% নারীরা আছে যারা 25 বছর পার হয়ে গিয়েছে, 40% নারী আছে যাদের এখন বিয়ে হয়নি। বাংলাদেশে এখন খুঁজলে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে 10 জন 12 জন নারী পাওয়া যায় না, ডিভোর্সি, বিধবা, তাদের কোনো ছায়া নাই। আমি চাই যে বাংলার যে কোনো জায়গার মানুষ যেখানেই আপনার নারী অবহেলিত হবে সেখানে বিবাহ দিয়ে দিবে। আরেকটা হলো ছেলেরা অল্প বয়সে বিয়ে করবে। আমাদের দেশে পুরো বিয়ের আদর্শটাই হয়ে গেছে কঠিন। ছেলেরা বিবাহ করতে চাইলে তাদেরকে বিবাহ করতে দেওয়া হয় না। মেয়েরা 12 বছর 13 বছর 14 বছর হয়ে গেছে, মেয়েরা বিয়ের আগে অ্যাবর্শন করতেছে। গত বছর বাংলাদেশে অবিবাহিত নারী অ্যাবর্শন করছে প্রায় 4 লাখের উপরে, আমার কাছে রিপোর্ট আছে। একটা অবিবাহিত মেয়ে 4 লাখের উপরে অ্যাবর্শন হওয়া লাগলো। এই নারীগুলোকে বিয়ে দিবেন যে স্বামীর কাছে, তাকে তো দিবেন অবিবাহিত হয়ে, কিন্তু এর আগে কিন্তু সে অ্যাবর্শন করে ফেলছে। নারীগুলো এই জায়গায় গেল কেন? নারীগুলো কেন, একজন নারী বিয়ের আগে কেন সে তার ভার্জিনিটি নষ্ট হচ্ছে? কারণ তাকে যে বয়সে আল্লাহ রাসূল বিয়ে দিতে বলেছে সে সেই বয়সে বিয়ে দিচ্ছে না। এখন শেষ কথা হলো মোহন ভাই, আমার আইএমবি মানে আইডিয়াল ম্যারেজ ব্যুরো, শুধু একাধিক বিবাহের জন্য না, আইডিয়াল ম্যারেজ ব্যুরো। দাম্পত্য লাইফ, কোন বয়সে বিয়ে করতে হবে, আদর্শ দাম্পত্য জীবন, অল্প বয়সে বিয়ে করতে হবে। দেখেন দুলা ভাই ওনার 13 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে,
বুঝতে পারছেন? এরপরে ওনার আর এক মেয়েকে, সে হলো 3 নম্বর স্ত্রী হিসেবে বিবাহ দিয়েছে। আমার শালীকে বিয়ে করছে, সে 12-13 বছর বিয়ে করছে। আলহামদুলিল্লাহ, এখানে কোনো সামাজিকও কোনো সমস্যা নাই, শরীয়তে কোনো সমস্যা নাই, আইনগত সমস্যা নাই। এই যে 18 বছরের আইন, 21 বছরের আইন, সর্বপ্রথম এগুলো তো আমি বলবো শরীয়ত পরিপন্থী কুফরি মতবাদ। এরপরেও আমি এগুলো রিসার্চ করে দেখেছি যে এই আইনের মধ্যেও বলা হয়েছে যদি উভয় পরিবার যদি বিষয়গুলোকে সম্মতিক্রমে নেয় তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো যে আমরা, আমার মেয়ে 15 হয়ে যাচ্ছে, 16 হয়ে যাচ্ছে, 17 হয়ে যাচ্ছে, তারপরে আমাদের কাছে মনে হয় আমার মেয়ে ছোট আছে, তো দেখা যায় এক্ষেত্রে সে অনেক গুণাগার হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ভাই, আমার আরও অনেক লম্বা কথা আছে। আমার সবথেকে বড় ভালো লাগার যে জায়গাটা, যে আমি আসলে মূলত যেদিন আমি এই কাজ শুরু করি, এটা কিন্তু আমার একেবারেই ইস্তেখারা করে এবং হজের সফরে এটা আমার ইস্তেখারা করা। যখন আমি কাজ শুরু করেছিলাম আমাকে সবাই বলেছিল যে বাংলার কেউ তোমার কথা মানবে না, তোমাকে সবাই লুচ্চা বলবে, চরিত্রহীন বলবে। সেদিন আমার এই বাংলার 17 কোটি মানুষকে সামনে রেখে আমি নিয়াত করেছিলাম সবাইকে আমার নবীজির আদর্শকে আমি বুঝাবো। দেখেন, একটা আদর্শের কথা বলি, আমাদের দেশে অনেক মেয়েরা আছে যারা বিধবা, ডিভোর্সি, কিন্তু তাদের টাকা পয়সা অনেক আছে। এরকম ঢাকা শহরে কমপক্ষে 1 লাখেরও বেশি নারী আছে যাদের বাবা মা ভাই বোন অনেক বড় লোক হওয়ার কারণে তাদের টাকা পয়সার সমস্যা নাই, কিন্তু কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে। এই নারীগুলো ঘরে বসে, টাকার অভাব নাই কিন্তু এমনি কষ্ট পায়। আমি বলি ভাই, তাহলে আপনি এক কাজ করেন, আমাদের দেশে অনেক বেকার ছেলে আছে, অনেক স্কুল পড়ালেখা করে, তাদেরকে যদি আপনি বিবাহ করে নেন, আপনার বাবার টাকা আছে, আপনারা যুবক পোলার সাথে বিয়ে করলেন, আর এই ছেলেটাও কি পেয়ে গেল, বউ পেয়ে গেল, আপনারও সতীত্বের হেফাজত হলো, তাদেরও সতীত্বের হেফাজত হলো। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এখন প্রতিনিয়ত আমাদের সাথে মেয়েরা যোগাযোগ করতেছেন এবং আমরা সেই মেয়েদের বিবাহ দিচ্ছি। আপনাদের আমি যেহেতু এগুলো বলি না বিশেষ করে, আলহামদুলিল্লাহ শুধু আমাদের আইএমবির থেকেই এই গত 5 মাসে 150-এর উপরে নারী আলহামদুলিল্লাহ বিবাহ হয়েছে। বাকি কে বিবাহ করছে, কারা বিবাহ করছে, এই কথাটা আমি বলি না, কারণ যেহেতু মাসনা সুলাসার উবাহের বিষয় একটু সেন্সিটিভ বিষয়। আর দ্বিতীয় নম্বর হলো যে অর্থাৎ যেন শত্রুদের নজর যেন না পড়ে, এই জন্য এই 150 জনের মধ্যে প্রায় 15 থেকে 16 জন ছিল যারা অলরেডি প্রফেশনাল পতিতালয়ে তারা পতিতা ছিল আলহামদুলিল্লাহ। এরপরে এমন কথাও বলছে যে হুজুর, একজন কাস্টমার এসে আমাকে আপনার নম্বর দিয়ে গেছে যে বোন তুই এই রাস্তায় থাকার দরকার না, আইএমবি যোগাযোগ কর। আমি হুজুর ওখান থেকে আপনাকে ফোন দিয়েছি। এবং বিধবা, ডিভোর্স, এই যে দেখেন এই যে সন্তানগুলো এরা 8 বছর ভাই বাবার কি জিনিস দেখেনি, বুঝছেন? যেদিন বিবাহ দিয়েছি ওদিন ওর বাপের ডাক শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে এই সন্তানের আজকে আইএমবির মাধ্যমে এরকম হাজারো এতিমের বাবা হয়ে যাবে, হাজারো ডিভোর্স নারীর ঘর হয়ে যাবে। অনেক ভাই আছে আমাদের দেশে যা লাখ লাখ টাকা আছে, এক বইয়ের জন্য গহনা কিনে রাখছে 200 ভরি, 100 সেট জামা কিনে রাখছে, জুতায় আছে প্রায় 50 সেটটা। অথচ এই মানুষটা চাইলে আরো 4 জন নারী হেফাজত করতে পারে। বউরা কি করে কুক্ষিত করে রাখে, আমার স্বামী আমি দেখুন, স্বামীর সতীন মানতে পারে না, মিথ্যা কথা। সে জানে আমার স্বামী অন্যায় করে বেড়ায়, কিছু বলবে না। যদি বলে যে বিয়ে করছে তাহলে বাস শেষ। আমি একজনকে জিজ্ঞাসা করছি যে কিরে ভাই, কোনো স্বামী যদি জেনা করে বেড়ায়, ধরা খায়, তো বউ চলে যায় না, দ্বিতীয় বিয়ে করলে চলে যায় কেন? বউ উত্তর দেয় কি, ওটা তো 10 মিনিটের জন্য, ও তার ঘরে তুলে নিয়ে আসেনি। তাহলে বোঝা গেল নারীদের মেন্টালিটি এই জায়গাটা আসলে। এই জন্য আমি চাচ্ছি সবাইকে বুঝাইতে হবে, আমার মুসলিম বোন তাদেরকে, ইহুদি খ্রিস্টান, দেখেন আজকে জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করার জন্য পুরো ওয়ার্ল্ড ব্যাপী কি পরিমাণ প্ল্যান করা হচ্ছে। 5700 অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরে প্রায় 17.5 কোটি টাকার কন্ডম ফ্রি দেওয়া হয়েছে শুধু যেন জন্ম নিয়ন্ত্রণ হয়। এরপরে ডাক্তারদের পরামর্শে সিজার করা, এরপরে একাধিক বিবাহ বন্ধ করার জন্য বাংলাদেশে আমার একটা হিসাবে আছে প্রায় 1200-এর উপরে নাটক, সিনেমা এবং শর্ট ফিল্ম তৈরি হয়েছে যেখানে বোঝানো হয়েছে একাধিক বিবাহ জিনিস খুব খারাপ। আমাদেরও 2-1 ইসলামিক কমেডিয়ান ভাইরা যারা করছে তাদেরও মেসেজের মধ্যে এটাই আসে যে একাধিক বিয়ে করা মানে অনেক টেনশন। তো এইভাবে পুরো দুনিয়ার মানুষ আল্লাহর এই বিধানটাকে জঘন্য করার জন্য মেহনত করতেছে। সেই জায়গা থেকে আমরা আইএমবির ছোট্ট মেহনত, তো এই মেহনতে হয়তো পরিবর্তন আসবে না, কিন্তু আমি খুশি যে আপনাদের মতন, আমাদের এরকম ভাইদের মতন আলহামদুলিল্লাহ হাজারো মানুষ এটাকে পছন্দ করতেছেন। এবং আমি বিশ্বাস করি যারা কোরআনকে বিশ্বাস করে, যারা হাদিসকে বিশ্বাস করে, যারা আমার নবীজিকে বিশ্বাস করে, যারা সাহাবা ইকরামকে বিশ্বাস করে, তাদের মধ্যে একাধিক বিবাহর মানে খারাপ লাগার কোনো কথাই না। অনেকে বলে না, আমি আসলে এই লাইভটা কেন করছি, আসলে আমাদের স্ত্রীরা খাস পর্দায় রাখি আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু এই লাইভটা করতেছি শুধুমাত্র দিনের জায়গা থেকে। কেন? আমাদের দেশের নারীরা বলে বাংলাদেশে এমন কোনো নারী নাই যারা জীবনে সতীন মানবে। আমি তাদেরকে দেখাইতে চাই বাংলাদেশে হাজারো নারী আছে এবং এটা আমাদের কাছে প্রমাণ আছে। নারীরা আমাদেরকে বলে যে ভাই আমার বিয়ের দরকার, কিন্তু আমার মা মানবে না। মা বলেছে কি, দরকার তুই সারা জীবন আমার বাড়িতে থাকবি, দরকার তোকে মানে কি বলে, আমরা দরকার ভ্যান চালায় খামো, তাও কার দ্বিতীয় বউ হওয়া যাবে না। 8 বছর 10 বছর হয়ে যাচ্ছে একজন নারীর, তার মা তাদেরকে, তার পরিবার তাদেরকে বিয়ে দেয় না, আবার বিয়ের কত কঠিন করে। তো এই সবগুলো মিলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা উপস্থাপনা করছি যে আমি আসলে কি চাই। আমি এরকম একটা পরিবার চাই। দেখেন এই পরিবারে তার বাবা বিবাহ করছে 4টা, সে নিজের সন্তান পালে 3টা, অন্যের সন্তান পালে 5টা, এরকম মর্দে মুজাহিদ করে পাওয়া যাবে। তার বড় সন্তান মেনে নিয়েছে, তার জামাই মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ আমি তো আছি, তার জামাই, আবার আলহামদুলিল্লাহ আমার 3 জন আহলিয়া আছে, তারা একই বাসায় থাকে, আমরা এক দস্তরখানায় খানা খাই, একই বাসায় থাকে, এক দস্তরখানা খানা খাই। আমার বেবি আছে, এটা যে কার বেবি আপনি বুঝতে পারবেন না, কখনো ও নিছে, কোনো সময় আমি নিজে কনফিউশনে পড়ি আসলে মূলত আসলে বাস ঠিক আছে, এত সুন্দরভাবে আছে, কোনো খারাপের কিছু নাই। হ্যাঁ, বাকি একটা শেষ কথা আমি বলবো, আমাদের বাংলাদেশে
একাধিক বিবাহ যারা এ পর্যন্ত করেছে তারা বড় অন্যায় করেছে। কেউ গোপন করে করতো, ওই কেউ দেখা যায় বড় বউকে ছাড়িয়ে দিয়ে ছোট বউকে নিয়ে আসে, কেউ ছোট বউকে ছেড়ে দিয়ে বড় বউকে নিয়ে আসে, কেউ দেখা যায় গোপন করে রাখার কারণে একজন নারী ইজ্জত পায় না। এই কিছু ভাই সামাজিক কারণে একটু গোপনে করার কারণে, বিভিন্ন কিছু করার কারণে আমাদের দেশের মানুষের কাছে একাধিক বিবাহ একটা নেগেটিভ জায়গা ছিল। আমি ওই জায়গায় বলেছি ভাই বিবাহ করবো তো বুক ফুলায় বলবো আমার এতগুলো বউ, আমার প্রত্যেকটা বউ সমান অধিকার পাবে, সবাই জানবে, তাহলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নারী ঘর পাবে এবং এটার ব্যাপারে যে মানুষের একটা সমস্যা, মানুষের দুর্বলতা, আলহামদুলিল্লাহ এটা কেটে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।